কাজ আঁকা শেষ, এখন আমি রং করব। সবুজ রং তো শেষ, এখন আমি কি করব? কি হয়েছে, মন খারাপ কেন? আমার সবুজ রং তো শেষ, এখন আমি কিভাবে রং করব কাজটা? রং শেষ হয়েছে তো কি হয়েছে, তুমি রং বানিয়ে নাও। কিন্তু কিভাবে? তুমি জানো না যে একটি রঙের সাথে আরেকটি রং মিশিয়ে নতুন একটি রং তৈরি করা যায়? না, আমি তো জানি না। চলো তাহলে আমরা শিখি কিভাবে রং তৈরি করা যায়। চলো চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সাথে আমার আজ অনেক দিন পর দেখা হলো, দেখা হয়ে খুব ভালো লাগছে। বসেন সব। আজকের দিনটা খুবই মজার, তাই না? কেননা আজ আমরা শিখব রঙের একটি অত্যন্ত মজার বিষয় এবং জাদুকরী বিষয়। আসসালামু আলাইকুম, আমি তাহসিন ইসলাম রাফা, টিচার অফ লন্ডন স্কুল অফ ইংলিশ। রং ছাড়া কিছু সম্পূর্ণ নয়। রং শুধু আমাদের মনের ভাব না, আমাদের আশেপাশে আমাদের পৃথিবীকেও সুন্দর করে তোলে। আমরা কি জানি সেই রং কিভাবে তৈরি করা হয়? চলুন তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে দেখে আসি কিভাবে রং তৈরি করা যায়। চলুন তাহলে দেখে আসা যাক। সাদা ও লাল রং মিশিয়ে গোলাপি রং তৈরি হয়। লাল আর হলুদ মিশালে কমলা হয়। সাদা আর নীল মিশিয়ে আকাশী হয়। লাল আর সবুজ মিশিয়ে হয় বাদামি কালার। সাদা আর কালো মিশিয়ে ধূসর কালার হয়। অনেক সুন্দর হয়েছে, তবে আমরা কি জানি সব রং কি একা একা তৈরি হয়? না, অনেক রং মিশিয়ে নতুন নতুন রং তৈরি হয়। যে রং একাধিক রঙের সাথে মিশিয়ে নতুন রং তৈরি হয় না, তা হচ্ছে মৌলিক রং। এবং যে রং একটি রঙের সাথে আরেকটি রং মিশিয়ে নতুন রং তৈরি হয়, তা হচ্ছে যৌগিক রং। রং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন চিত্রাঙ্কন, নকশা, বিভিন্ন বস্তু এবং বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করার জন্য। আমরা চাইলে এরকম রং তৈরি করে আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। চলুন আমরা এখন আমাদের শিক্ষার্থীদের থেকে ছোট্ট একটি ছড়া শুনিয়ে আসি। দুনিয়ার রঙিন হোক, শিখি আমরা রঙের লোক। লাল নীল হলুদ তিন বন্ধু, তারা মিলে রং দেয় যত খুশি তু। রঙের জাদু মজা পেয়েছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। লন্ডন স্কুল অফ ইংলিশ, জীবনের জন্য শিক্ষা।